গুড মর্নিং এভরিওয়ান। আজকের ভিডিওটা না বেশ কিছুদিন আগেরই ভিডিওটা করা, জানো তো। ওই মাঝখানে ওই ভিডিওগুলো পোস্ট করতে গিয়ে এটা আর পোস্ট করা হয়নি। তো এই যে আগের দিন শাশুড়ি মার কাছ থেকে এই খাবারগুলো এনেছিলাম, সকালে এটাই গরম করছি, শুভকে এটা দিয়েই টিফিন দেব। আর আজকে বাইরে কিন্তু বেশ বৃষ্টি হচ্ছে। শুভ তো অফিস চলে যাবে, আমি তারপরে একটু যাব মায়ের কাছে। আজকে ওখানে খাবারের নেমন্তন্ন, বৃষ্টি হচ্ছে তো ওখানে আজকে খিচুড়ি খাবারের নেমন্তন্ন। ও ফুল টুল সরিয়ে পরিষ্কার করে ভালো করে সব পুজো দিয়ে নিলাম। বৃষ্টির দিনে এরকম খিচুড়ি, বেগুনি আর পাঁপড় ভাজা হলে আর কি লাগে বলো তো। এই বাড়িতে চলে এসেছি আর তারপরেই খেতে বসে পড়েছে। আর দেখো চলে এসছে আমাদের পুচকুজন। উনি এসে নাকি আমার সাথে একটু ভিডিও করবে, আর ক্যামেরাটা ওনাকে দিয়ে দিতে হবে, উনি নিজেই ভিডিও করবে। সেটা কি সম্ভব বলো তো। তো যাই হোক, এখানে কিন্তু খাওয়া দাওয়া হলো আর তারপরে কিন্তু একটু জমিয়ে গল্পও হলো। যদিও এই বাড়িতে আসলে সেরকমভাবে আমার ভিডিও করা হয় না, তোমরা জানো, কারণ তখন একটু গল্প করতেই বেশিক্ষণ সময় চলে যায়। আর তারপরে সন্ধেবেলা গেছিলাম একটু জুডিওর ভিডিওটাও আশা করছি যে তোমরা দেখে নিয়েছো। যদি না দেখে থাকো তাহলে কিন্তু প্লিজ একবার দেখে নিতে পারো। আর এখানের তো ভিডিও করেছি, তার সাথে কিন্তু একটা জুতোও কিনেছি, সেটা বাড়ি গিয়ে তোমাদেরকে শেয়ার করব। দেখো আজকে টিফিনে নিয়ে এসেছি হচ্ছে লিট্টি চোখা। এই যে 2 পিস লিট্টি, এই যে চোখা, এই চোখাটা কিন্তু আলু আর কি বলে বেগুন দুটো দিয়ে কিন্তু চোখাটা করে। আর এখানে গ্রিন চাটনি, এটা কিনে নিয়ে এসেছি আজকে। আমাদের এখানে একটা দোকান রয়েছে, খুব ভালো বানায়, কিন্তু লিট্টি আমার মা বেস্ট বানায়। তাও আজকে এটা খেতে ইচ্ছা করলো তাই খাচ্ছি। মা যেটা বানায় না ওটা বেশি ভালো খেতে হয় গো। যাই হোক চলো আগে এটা খেয়ে নিই। আজকে হচ্ছে একদম অন্য রকমের একটা টিফিন। দেখো 149-এ কিন্তু এই জুতোটা কিনেছি। কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। মোটামুটি আমার ভালোই কিন্তু টেকসই হয় জুডিওর জুতো, সেই জন্যই নেওয়া। আজকে না তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করবো। কি বলো তো, কিছুদিন আগে বলেছিলাম, মানে শেয়ার করেছিলাম, কিন্তু আজকে আবার করতে হচ্ছে। যাই হোক, পার্টিকুলার একটা মানুষকে নিয়ে, যাকে বলছি সে নিশ্চয়ই বুঝতে পারবে। আমি কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম, তখন বলেছিলাম যদি আমাকে পছন্দ না হয়ে থাকে তাহলে আমার ভিডিও দেখো না, আমিও তো দেখি না, তাহলে কোনো সমস্যা হবে না। কিন্তু কি বলো তো, কিছু টুকলিবাজ লোকজন রয়েছে, তাদের না আমার ভিডিও না দেখলে চলবে না। আসলে আমাকে দেখেই তো ভিডিওর কন্টেন্ট হয়, যে কি করছি না করছি এগুলো দেখে দেখে কি করে টুকলি করে দেওয়া যায়। আসলে টুকলিবাজ না অনেক ধরনের হয়, জানো তো। স্কুল লাইফে দেখতাম টুকলিবাজ এক ধরন হচ্ছে তুমি কি লিখছো সেটা দেখে টুকে দেবে, সেটা একটা টুকলিবাজ। আরেক ধরনের হয় সেটা হচ্ছে তুমি কি লিখছো সেটা পড়ে নেবে, পড়ে নিয়ে একটু ঘুরিয়ে লিখবে। মানে কন্টেন্টটা কিন্তু এক, ঠিক আছে। মানে আমি কি বলছি আমার বলাটা পর্যন্ত কপি। আমি কি বলছি কি করছি জীবনে কোনো দিন দেখিনি তাকে, যে আমি তোমাদের এর কালেকশন দেখাচ্ছি, আমি তোমাকে জুডিওর এই কসমেটিক্সের কালেকশন দেখাচ্ছি, সব আমাকে দেখে দেখে। আমিও ভাবছিলাম যে আমার এই ভিডিওটাতে মোটামুটি ভালোই ভিউজ হয়েছে, কতদিন এটা টুকলি হবে। ঠিক তাই হয়ে গেছে, মানে আমার লাইনে চলে এসছে। এবার দেখেছে এটাতে ভিউজ হয়েছে, এবার আমার দেখে দেখে পরপর কিন্তু এই ভিডিওই চলবে। আমি মানে আমার এই কথাবার্তাগুলো পর্যন্ত কপি, কি করতে হবে কি বলতে হবে আমাকে না দেখলে, মানে আমার না দেখে যদি করে তাহলে তো ভিডিও চলবে না। সেই জন্য আমি কি করছি না করছি দেখে সেই ভিডিওই করে চলেছি। এতটা টুকলিবাজ, ওই যে বললাম অনেক টুকলিবাজ আছে একটু ঘুরিয়ে লেখে। আমার কন্টেন্টটা দেখে নিয়েছে কিন্তু ওই কাজই করে বেড়াচ্ছে। এমনকি ট্যাগ লাইনটা পর্যন্ত 9949 ট্যাগ লাইনটা পর্যন্ত পুরো আমারটা ঝাপা। মানে কি ধরনের টুকলিবাজ যে কি বলবো। এবার কিন্তু আর বাড়ির লোক গিয়ে কমেন্ট করছে না যে অন্যকে দেখে অনুসরণ করে চললে বেশি দূর এগোনো যায় না। এই কথাটা এখন আর বাড়ির লোক বলছে না। অন্যকে বলার সময় একেবারে পরিপাটি করে বলার জন্য রেডি হয়ে থাকে। আর নিজের বাড়ির লোক যখন অন্যের কন্টেন্ট চুরি করে একই জিনিস করে বেড়াচ্ছে, সেই জিনিসে বলার কেউ নেই। জুডিওর ভিডিওটা পর্যন্ত আমি আগে করেছি, সেটা দেখে নিয়েছে, দেখে নিয়ে তাই প্রত্যেক ভিডিওতে আমি কি করছি তার কপি। আমি নেল পলিশের কালেকশন দেখাবো, আমারটা দেখে নিয়েছে, যা দেখাবো তাই, নিজের কোনো কন্টেন্ট নেই।
তবে আমার তো বেশ ভালোই লাগে, আমাকে দেখে যদি কেউ এগোয় ভালো লাগে, এগিয়ে যাও, আমাকে ছাড়া কিন্তু কোনো কন্টেন্ট নেই। আমার চ্যানেলটা সবসময় দেখবে যে আমার কোন ভিডিওতে ভিউজ বেশি, আর সেটা দেখেই ঢুকে দেবে। টুকলিবাজদের এটাই কাজ, করতে থাকো, কোনো অসুবিধা নেই। শুধু আমার চ্যানেলে যা যা ভিডিও আসবে ওই চ্যানেলেও সেম ভিডিও আসবে, শুধু একটু এদিক ওদিক। ওই যে বললাম সেকেন্ড টুকলিবাজের কাজ, পুরো সেম জিনিসটা না টুকে একটু ঘুরে টোকা। তো এখন আর ডেলি ব্লগস চলে গেছে গো, এখন শুধু বোধহয় আমার চ্যানেল দেখে এই জিনিসই আসবে। যাই হোক, চালিয়ে যাও, এরমভাবেই এগিয়ে যাও, কোনো অসুবিধা নেই। যাই হোক, যার উদ্দেশ্যে বললাম সে বুঝে গেছে। আর আজকের ভিডিওটা মেনলি ওই টুকলিবাজকে নিয়ে বলারই ছিল। যাই হোক, চলো, আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে আমার পাশে থেকো, লাইক করে দিও, কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। টাটা।